বনি ইসরাইল আল্লাহর অনেক বড় ওলি ছিল বালাম ইবনু বাউর। আল্লাহ বলে তাকে আমি অনেকগুলো কারামত দিছি, তার মাঝে একটা কারামত হলো সে ছিল মুজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। সে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না, এত বড় ওলি। কিন্তু ফানসালাখা মিনহা, এবার আল্লাহ বলে সে কারামতের উপরে টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পইরা গেছে। ফাতবাহু শয়তান, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাবিন, এবার আল্লাহ কোরআনে ঘোষণা দেয়, সর্বশেষ কথা হলো অতঃপর লোকটা বেঈমান হয়ে গেছে। প্রথমে কি ছিল? বেঈমান ছিল না ওলি ছিল? কথা বলেন, বেঈমান ছিল না ওলি ছিল? ছোট ওলি না বড় ওলি? যার কথা কোরআনের আয়াতে আল্লাহ বুঝাইছে, বলতেছে আপনি তার কাহিনী শুনান। বালাম বেঈমান হয়ে মরে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সবক দেয়, শিক্ষা দেয়, সাবধানে থাকিও। বালাম যদি এত বড় ওলি হইয়া ঈমান হারাইতে পারে, আমি যে কাহিনী শুনালাম, ইবনু খাতাল সাহাবী হওয়ার পরে মুরতাদ হতে পারে, তো আমরা তো সাহাবী না, তাবী না, কিচ্ছু না। আমরা তো নিজকে ওলিও দাবি করতে পারি না। আমাদের তো কত গুনাহ, কত সমস্যা। আমাদের সতর্কতা আরো বেশি দরকার আছে না নাই? ঈমানের ব্যাপারে সাবধান থাকেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর তারা আবার কাফের হয়ে গেল। সুম্মা আমানু, তারপর আবার ঈমান আনল। সুম্মা কাফারু, তারপর আবার কাফের হয়ে গেল। ঈমান এনেছিল, তারপর ঈমানের উপরে আর টিকে থাকে নাই। তারা ঈমান আনার পর আবার কাফরি করে, কাফের হয়। এভাবে কিছুকাল চলল, তারপরে তারা চূড়ান্ত পর্যায়ে কাফের হয়ে গেল। সুম্মাজদাদু কুফরা, অতঃপর তারা কুফরিতে সীমা লঙ্ঘন করল। এই যে কাফের হলো ঈমান আনার পর, আর কোনোদিন কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, কাফের অবস্থায় মরে গেল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, শোনা তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে মেসেজ ক্লিয়ার। কিছু মানুষ আছে যারা ঈমান আনার পর কাফের হয়ে যাবে। ঈমান আনার পর দায়িত্ব শেষ নয়। ঈমান আনার পর জান্নাতে যেতে চাইলে ঈমানের উপরে টিকে থাকতেই। যে ব্যক্তি ঈমান এনেছিল কিন্তু মরার আগে কুফরি করলো, কাফের হয়ে মারা গেল, তার যে আগে ঈমান ছিল এই ঈমানের কোনো দাম আর। কোনো ব্যক্তি মুশরিক ছিল, কাফের ছিল, কিন্তু মরার আগে কালেমা পড়ল, মুমিন হয়ে গেল, তারপর ঈমানের উপর মরে গেল। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আগে যে কাফের ছিল ওটার কোনো অপকারিতা নাই, ক্ষতি নাই। আগের কুফরি আল্লাহ তাআলা ঈমানের কারণে মাফ করে দেয়। আর যার ঈমান ছিল, বছরের পর বছর নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজও করছে, যাকাতও দিছে, ভালো মানুষ, বয়স 80, সে 80 বছর পর্যন্ত ভালো মুমিন, ভালো মানুষ, কিন্তু মরার একদিন আগে কাফের হলো। নতুন করে আর কালেমা পড়ল না। কাফের হওয়ার কারণে তার 80 বছরের আমল একসাথে বাদ হয়ে গেল। এই যে মুমিন ছিল, এই মুমিন থাকার কোনো মূল্য আল্লাহর কাছে আর নেই। এবং এই জাতীয় মানুষের ক্ষমা নাই। আর যার ক্ষমা নাই তার কপালে আল্লাহর জান্নাতও নাই। এই আয়াত আপনাদের সামনে আমি সূরাতুন নিসা থেকে পড়লাম। এই আয়াত কি গত বছর নাজিল হয়েছে? এর আগের বছর নাজিল হলো 1450 বছর আগে।
সাহাবায়ে কেরামের যুগে নবীজির উপরে, তাহলে বোঝা যায় রাসূলুল্লাহর যুগেও এমন মানুষ ছিল যারা ঈমান আনার পর ঈমানের উপরে অটল থাকে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গেলেন, নবীজিকে প্রশ্ন করলেন, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদাম বাদাক, ক্বালা কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ব্যাপারে আপনি আমাকে চূড়ান্ত একটি কথা বলে দিন, যে বিষয় আপনার ছাড়া আর কাউকে আমি প্রশ্ন করব না। চূড়ান্ত কথাটি কি ছিল এ হাদিসে নাই, তবে হাদিসের ব্যাখ্যায় যা পাওয়া যায় সেটা হলো সে জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা কি, আমাকে সেটা বাতলাইয়া দেন, সেটা জানতে চাইল। ও রাসূল, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু সহজে কিভাবে জান্নাত পাওয়া যায় আপনি আমাকে একটু বলে দিন। এই চূড়ান্ত প্রশ্ন, কেমনে জান্নাত পাওয়া যায় আমাকে বলুন। নবীজি তখন জবাব দেয়, জান্নাতে যদি যেতে চাও কুল আমানতু বিল্লাহ, তুমি কালেমা পড়ো, আল্লাহর উপরে ঈমান আনো। ঈমান আনলেই হবে না, সুম্মা ইসতাকিম, তারপরে ঈমানের উপরে অটল বিচল থাকিও। 1 মাস চাকরি করলেন, ব্যাংকে 10,000, 20,000, 50,000 টাকা সরকার দিল, জমা হলো 1 মাসের বেতন। অ্যাকাউন্ট থেকে বেতন তুললেন, তারপরে এবার রাস্তায় আসার পথে পকেট মার নিয়ে গেল, রাস্তায় মানি ব্যাগটা হারিয়ে গেল, পকেট থেকে 50,000 পড়ে গেল। বেতন তুলছিলেন 50,000, পকেটেও রাখছিলেন 50,000, হারাইয়া গেছে 50,000, এখন আছে কত? ঈমান ছিল, আমল ছিল, কিন্তু সুম্মা কাফারু, তারপরে আবার কুফরি করে ঈমান হারাইলো, আমল হারাইলো। ওই লোকটা এখন ঈমানও নাই, আমলও নাই। বাংলাদেশে এখন বেঈমানের অভাব নাই। শিবাজারে যান, ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইমানদার আছে কয়জন? আপনারা বলুন তো, কাদিয়ানী কি মোমেন না কাফের? অথচ নামাজ পড়ে কয় ওয়াক্ত? একবার আমাদের মতো 5 ওয়াক্ত। তাদের মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের মতোই আজান, আমাদের মতোই নামাজ। আরে রাসূলের হাদিস 1450 বছর আগে রাসূল বলছে, আর এই মসজিদ পাওয়া গেল ইদানিং। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। এবেটা যৌবনকালে গিয়ে তারপর নবুয়তের দাবি করছে, আজ থেকে 250 বছর, 150 বছর আগে। আর তাকে যখন কেউ নবী হিসাবে মানল, কাদিয়ানী সবগুলো কাফের হয়ে গেল। কিন্তু তারা নামাজ পড়তেছে। তারা যে কাফের হইছে এটা তারা বুঝলে তো আর নামাজ পড়তো না, তারা বুঝেই না তারা কাফের। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে সেজদা করে, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে কিনা? যে পীরের পায়ে সেজদা দিল লোকটা মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? কিন্তু জুমার নামাজে সেও তো ইমামের পিছনে দাঁড়াইয়া আছে। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে সেও তো কয় আমি তোমার গোলাম। কারণ সে যে পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক হয়ে গেছে, আল্লাহর গোলাম আর নাই, সেটা বুঝেই না, সেটা বুঝেই না সে যে আল্লাহর গোলাম আর নাই। আমার প্রিয় ভাই, কত মানুষ কতভাবে ঈমান হারাচ্ছে। এজন্য ঈমান কেমনে চলে যায় তা শিখতে হবে আমাদের। আমার লেখা মোট 9টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে এই বইটার নাম রেখেছি আমি ঈমান, কুফর ও নিফাক।
এ বইতে আমি ঈমান ভঙ্গের 10টি কারণ লিখেছি। তা আমি আপনাদেরকে এই বই থেকে এখন শোনাবো, আর আপনারা শুনবেন আর নিজেকে খুঁজবেন। খুঁজে যদি দেখেন যে এখানে আপনিও পড়ে গেছেন, তাহলে তওবা করা দরকার আছে না নাই? তওবা করবেন। এজন্য তো মাহফিল। আমরা ধোফার কাছে কাফর কেন দেই? দোফা যেন একটু গৈসা মৈসা ভালো করে ডিটারজেন্ট দিয়া সাবান দিয়া এটা পরিষ্কার করে আমাদের কাপড়টা আমাদের কাছে আবার ফিরে। এই মাহফিলগুলোতে আসবেন, অন্তরের অনেক ময়লা থাকতে পারে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, কুফরির গুনাহ, নেফাকের গুনাহ। কিন্তু মাহফিলে এসে আলেম ওলামাদের সামনে বসবেন, তারা কোরআন হাদিস দিয়া আপনার অন্তরকে ঘষা মারবে। হতে পারে কোরআনের একটা আয়াতের উসিলা আপনি তাওবা নসিব হয়ে যাবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন, মুমিন হয়ে যাবেন। কিন্তু দোফার কাছে কাপড় দিলেন, কাফলে ময়লা, 3 দিন পরে 5 দিন পরে দোফা কাপড় ফিরাই দিল, কিন্তু হাতে নিয়ে দেখেন যে ময়লাটা এখনো আগের মতোই আছে, যায় নাই। তাহলে দোফারে যে 20 টাকা দিচ্ছেন, লাভ না লস? 20টা টাকাই গেল, কিন্তু কাপড় তো সাফ হইল না। মাহফিলে এসেছেন, 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছেন, কেউ মোটর সাইকেল চালায় আসছেন, কেউ সাইকেল চালায়, কেউ পায়ে হেঁটে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলেন, কিন্তু অন্তরে সামান্য পরিবর্তন আসে নাই, তাওবার চিন্তাও আসে নাই, ওয়াজটা কোনো কাজে আসে নাই। এ 2 ঘন্টার সময় পুরাটাই লস। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে চালাক মানুষ, সচেতন মানুষ ওই লোক, যেই লোক নিজের দোষ নিজে খুঁজে আত্মসমালোচনা করে। যে লোক নিজের ব্যাপারে নিজে সতর্ক থাকে, সে হলো চালাক মানুষ। আমার ভাইয়েরা, আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই রাস্তার মাঝে কিছু গাছের উপরে পাখি বসে আছে। এখন আপনি তাকায় দেখছেন যে পাখি একটু পায়খানা করছে। এখন এই পায়খানা যদি আপনার নিজের গায়ে পড়ে, আপনি ময়লাক্ত কর্দমাক্ত হইলেন, ময়লাযুক্ত হলেন। এখন আপনি নিজের গায়ে পড়তেছে পায়খানা, এটা না ভাইবা আপনার সাথে আরেকজন আছে, হের মাথায় ছাতি ধরছেন, নিজে মাথা ছাতি ধরেন নাই, তাহলে আপনার গা কি বাঁচলো না ময়লাযুক্ত হলো? এটা কি চালাক মানুষের কাজ হলো? চালাক মানুষের কাজ হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হ্যাঁ, আমি আপনাকেও বাঁচাবো, তবে আপনাকে আগে না নিজেকে আগে। আল্লাহ বলছে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপর পরিবার পরিজন অন্যকে বাঁচাও। এজন্য আমরা নিজের দোষ আগে খুঁজবো, মানুষের দোষ না। কিন্তু আমাদের সমাজে চালাক মানুষের লক্ষণ কি? ওরা চা দোকানে বসে বসে নিজের দোষের কথা কয় না, মানুষের ঠিক হয়। যে 40 জনের খবর রাখে, অমুকের বউর খবর, তমুকের ছেলের খবর, ইমাম সাহেবের বউর খবর রাখে, ঠিক না? যে আমরা হুজুরের কি কি দোষ আছে জানুনি, ইমাম সাহেবের 3টা ভুল আমার কাছে ধরা পড়ছে। বাহ, কত বড় মহাবিজ্ঞানী! উনি ইমাম সাহেবের 3 ভুল খোঁজে এবং আরেক হুজুরের কাছে গিয়ে মাসলা জিজ্ঞাসা করে, হুজুর, আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদে 10 বছর ধরে ইমামতি করে। আচ্ছা, তা আপনি আমার কাছে আসছেন কেন? বলে, একটা মাসলা জানতে আসছি। সেটা হলো হুজুরের সাথে আমার কথাবার্তা হয়, চলাফেরা হয়, আমি এই 10 বছরে 3টা ভুল, 3টা মিছা কথা হুজুরের আমার কাছে ধরা পড়ছে। এই হুজুরের পিছনে ইক্তেদা আমার জায়েজ হবে কি না, এই মাসলা জানতে আপনার কাছে। কত বড় মুত্তাকি মানুষ! এবার ওই হুজুর উল্টা জিগাইতেছে, আচ্ছা, আপনার ইমাম সাহেব 10 বছরে 3টা মিছা কথা কইছে, এই 10 বছরে আপনি কয়টা কইছেন? এবার একটু মুখটা লুকায় কয়, হুজুর, আমরা সাধারণ মানুষ, আমরা কি আর হিসাব আছে? তখন হুজুর ফতুয়া দেয়, তার আমনের মতো মুত্তাকি উনার পিছনে ইক্তেদা করতে কোনো অসুবিধা নাই। যদি আপনি জবাব দিতেন যে না, 10 বছর আমি একটা মিছা কথাও কই নাই, তাহলে আমি কইতাম যে ওই ইমাম বাদ দিয়ে আমনি ইমামন।
কিন্তু আমনে কইছেন নিজেরটা হিসাবই নাই। আর আপনি আইছেন হুজুরের মাসলা জিগাইতে। পরের দোষ খোঁজা এটা সচেতনতা নয়। আল কাইয়িসু মান দানা নাফসা, নবীজি শিখিয়েছে আত্মসমালোচনা করো, নিজের দোষ নিজে খোঁজো। তাহলে এখন আমি 10 কারণ বলবো, অন্য মানুষের দোষ খোঁজার জন্য না, নিজের দোষ খোঁজার জন্য। ঈমান চলে যাবে 10 কারণে। প্রথম কারণ কুফর, দ্বিতীয় কারণ শিরিক, তৃতীয় কারণ নেফাক, 4 নাম্বার কারণ আল্লাহ তার বান্দার মধ্যে কোনো মাধ্যম সাব্যস্তকরণ, 5 নাম্বার নবীজিকে ছাড়া অন্য কোনো মানুষকে আদর্শ বানানো। আর বাকি 5টা একটু পরে কই, সব একসাথে মনে থাকবে না। ঈমান যদি আনো মুসলমান, তাহলে কুফরি করো না। যে ব্যক্তি কুফরি করবে তার ঈমান থাকে না। এখন মোমেন কেমনে কুফরি করে? আমার দোস্ত, যদি আপনি কুফরি বুঝতে চান তাহলে আগে ঈমান বুঝুন। ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা হলো হুয়া তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ফাহুয়াল ঈমান। নবীজি আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে আসছে, এই ওহীর উপরে পরিপূর্ণ বিশ্বাসের নাম ঈমান। ঈমান মানে হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কিতাবে যা আছে সবটাই মানতেই। এখন এর বিপরীত হলো কুফর। কুফর হলো দিদ্দুল ঈমান, ঈমানের বিপরীত জিনিস। তাহলে পুরা কোরআন মানার নাম ঈমান, এটার সাথে সামান্য বিপরীত হওয়ার নাম কুফর, দ্বিমত করার নাম কুফর, উল্টা আচরণ করার নাম কুফর। যদি কেউ বলে যে কোরআন রাসূল নিয়ে এসেছেন আমি এটা মানি না, আমরা বলবো তুমি কাফের। কেউ যদি বলে আমি 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো তুমিও। কেউ যদি বলে আমি সব মানি, 1 আয়াত মানি না, ইবলিস মোমেন না কাফের? সবাই বলেন না, ইবলিস মোমেন না কাফের? ঘোষণা করছে কে? আল্লাহর কথা মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? ইবলিস যদি রাব্বানা যালামনা বলতো, আল্লাহ ক্ষমা করে দিত। আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? কিন্তু ইবলিস কি ক্ষমা চাইছে? সে আল্লাহর কাছে হায়াত চায়, কিন্তু হায়াত চাওয়ার ঢং দেখেন, শব্দের তরজ স্টাইল দেখেন, রাব্বি। সে আল্লাহকে রব বলে ডাকে, ও রব তোমারে মানি না, এটা ইবলিসও কয় নাই। বরং আমরাও তো দোয়া করি রব্বি জিদনি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরাও দোয়া করি রাব্বি রব্বিগফিরলি, দোয়া করি না আমরা? ইবলিসও কয় রাব্বি, ও আমার রব। এবং ইবলিস দোয়া করছে কার কাছে? কোন শব্দ দিয়া? রব। এবার বলুন তো, সে এই যে দোয়া করলো আল্লাহর কাছে এবং আল্লাহকে রব বলে ডাকে, ইবলিস কি মোমেন না কাফের? তাহলে বোঝা গেল কোনো কাফেরও দোয়া করতে পারে। আমাদের দেশে যারা বন্ড পীর ফিসায় হইয়া সেজদা নেয়, মুরিদরা সেজদা দেয়, এরা কি আল্লাহর কাছে দোয়া করে না? এরাও আল্লাহর রবই কয়। কিন্তু যে সেজদা নিল, যে সেজদা দিল, দুইটাই মুশরিক। মুশরিক ও আল্লাহ কয়, কোনো অসুবিধা নাই। এই হুজুরের বড় দাড়ি দেখা, লম্বা টুপি দেখা, হুজুরের জিকির দেখা ভাববেন না হুজুর বড় অলি। আপনি দেখবেন কোরআন হাদিসের সাথে জীবন মিলে কিনা। কারণ কোরআন হাদিসের সাথে জীবন না মিললে সে আসমান দিয়া উড়ে গেল, সে অলি না। পানির উপরে হাঁটলো, সে অলি না। সে ভেলকিবাজ, সে জাদুকর। ইবলিস আল্লাহকে রব বলে, কিন্তু রব বলে আদমরে সেজদা কর, রবের আইন মানছে? এখন বাংলাদেশে আসেন, এবার নিজের কাছে আসেন, চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই?
এই আইন 54 বছর আমরা কয়দিন মেনেছি? জেনা করলে 100 বেত লাগাও, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কোন আদালতে আইন রায় দিছে? কোরআনে আছে আলাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কথাটা কার? আওয়াজ দিয়ে বলুন না, সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন কয়দিন চলছে? অথচ আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। ইবলিস একটা মানলো না, কাদিয়ানি একটা মানলো না, আমরা চোর ধরে হাত কাটি না, জেনা করলে পাথর মারি না, অবিবাহিত হলে 100 বেত লাগাই না, আল্লাহর আইনে দেশ চালাই না, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, হযরত ওমর ছেলেকেও ছাড় দেন নাই। আমরা মদ করে 80 বেত লাগাই না। ইবলিস একটা মানলো না, সে কাফের। আর বাংলাদেশের মুসলমান ডজন ডজন মানলো না। তোমাদের ইমানের কি খবর? মানে তো নাই, বরং আরো টেলিভিশন সাংবাদিকের সামনে সাক্ষাৎকার দিয়া কয় আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। এমন কথা বলার মতো লোক বাংলাদেশে আছে? শরীয়ত আইনে বিশ্বাস করে, নিজে তো মানেই না। আমরা যারা আল্লাহর কোরআনের আইনের কথা বলি, উল্টা আমরা মৌলবাদী জঙ্গিবাদী বলে জেলখানায় ঢুকায়া দেয়, ফাঁসির রশিদে ঝুলায়া দেয়। তোমার ইমানের খবর কি? তোমার ইমানের খবর কি দোস্ত? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা বিগত ফ্যাসিস্ট আমলের 15 বছর এত জুলমের পরেও আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। এটা বলেছি, এটা বলতে থাকবো। ফাঁসির রশি দেখাইলে কথা বন্ধ করা যাবে না, কারণ আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না। কুফরি করলে ঈমান চলে যায়। আমি এই বইতে 56টা কুফর লিখেছি। কুফরগুলো চিনতে হবে না, না চিনলে ছাড়বেন কেমনে? না বুঝা যদি কেউ বিষ খায় মরে না। আরে বোতলে যে বিষ, আপনি মনে করছেন শরবত, ডক ডক করে খাইয়াছেন তো মরবেন না। না জানলে কি হয়েছে, কাম তো সেরে গেছে। যে বোঝে না শিরিক করে সেও মুশরিক, যে বুঝে শিরিক করে সেও মুশরিক। শিরিক করলে মুশরিক, কুফর করলে কাফের, নেফাক ঢুকলে মুনাফিক। তুমি বোঝো না কেন? এই কথা আল্লাহ উল্টা আবার শিখাইবো, এলেম শিখা নফল না ফরজ, তো শিখলা না কেন? অনেকে তো মনে মনে কিভাবে সাধকানে পয়সা গল্প করে, কয় আমরা আল্লাহরে কুয়ে দিব, আল্লাহ জানি না। এবং আরো একটু মজা নিয়া কয় হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও বেশি, আর আমরা জানিও কম, হিসাবও কম। মানে আল্লাহ যখন বলবে কুফরি করলি কেন, সে বলবে কুফরি আল্লাহ আমি তো এটা বুঝি নাই, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, এটা আবুল কালাম আজাদ হুজুররা, নেসার হুজুররা পড়ছে, এটা ওরা রেজিগা। আর আল্লাহ বলবে ঠিক আছে যা, বেহেশতে ঢুকিয়া যা, এত মাগ না। কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো পড়ো, পড়তেই হবে তোমাকে, পারি না জানি না এ কথার কোনো দাম নাই। বাংলাদেশে চলমান 56টি কুফর লিখেছি, তার মাঝে একটা জঘন্য কুফর আপনাদের মাঝেও আছে, এখানে আছে, সেটার নাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কুফরি মতবাদ। 54 বছর বাংলাদেশ এই মতবাদ দিয়ে চলছে। ইসলামী দল ছাড়া বাংলাদেশে যত দল আছে প্রত্যেকটা দল ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তার প্রকৃত অনুসারী একটারও ঈমান নাই। শোনেন, ওয়াজ করে বক্তা চলে গেছে, আর একটা হলো বক্তা বই লেখা বই লগে লইয়া আইছে। এই যে সেকুলারিজম কুফর, আমি এই বইতেও লিখেছি। সুতরাং এই বক্তা ফলাইয়া গেছে, এই বক্তা তো নয়। আবার রেকর্ড হইতাছে, আমাকে চ্যালেঞ্জ করুক কেউ। কেমব্রিজ ডিকশনারি থেকে আমি সেকুলারিজমের ডেফিনেশন আমার এই বইতে এনেছি। ধর্ম নিরপেক্ষতা এটা একটা বিশ্বাসের নাম। সেকুলারিজম বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভ উইথ এনি অর্ডিনারি অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটি অফ এ কান্ট্রি। এটা আমার বানানো সংজ্ঞা না, আমি কেমব্রিজ ডিকশনারি থেকে এটা এনেছি। সেকুলারিজম
ধর্মনিরপেক্ষ মতবাদ মানে হলো এমন একটা বিশ্বাস আপনার অন্তরে থাকবে বা আপনাকে বোঝানো হবে, শিখানো হবে যে রাষ্ট্রের কোনো ব্যাপারে ধর্ম নাক গলাবে না। ধর্ম হইল ব্যক্তিগত ব্যাপার।